আমি পরশুদিনকে শাকিবকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওর কমেন্ট বক্সে জানি না তারা সাকিবিয়ান কি না তারা বুবলি ভক্ত, আমাকে অনেকে গালাগাল এমন বাজে বাজে গালাগাল দিয়ে কমেন্ট করেছে। মানে কি বলবো, খুব বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল, যেগুলো আর কি উচ্চারণ করার মতো না, মানে বলার মতো ভাষা না। আমি তো টুকটাক গালাগাল দিয়ে ভিডিও বানাই, এরা আমাকেও ছাড়িয়ে গেছে। তো মনে হয় না তারা প্রকৃত সাকিবিয়ান। তারা ওই যে বললাম না যে শুনে সাকিবিয়ান, মানে যখন শাকিব খান মানে সিনেমা করতো তখন তারা মায়ের পেটে, তো মায়ের পেট থেকে বেরিয়ে এখনও দেখছে শাকিব খান, তো সাকিবের ভক্ত হয়ে গেছে। তো আমাকে প্রচণ্ড গালাগাল দিয়ে ইয়ে করেছে। তো আমি তো শাকিব খানের চরিত্র নিয়ে একা কথা বলিনি, পুরো ওই দিনকার শাকিব খানের ওই মানে ওই সেই রিপোর্টারদের নিয়ে যে প্রোগ্রামটা করলো, যে প্রেস কনফারেন্সটা করলো, সেইটার পর থেকে বাংলাদেশের পত্রিকায় বলো, টেলিভিশনে বলো, যে কোনো নিউজে সাকিবের এই চরিত্র নিয়ে কথা বলছে। আবার আমাকে অনেকে বলছে তো সাকিবের চরিত্র খারাপ, এই চরিত্রহীন বেটাকেই তো অপবিশ্বাস বিয়ে করেছে, এর সন্তানের মা হয়েছিল। তো বলি শোন, তাহলে গল্পটা তোদেরকে আজকে পুরো শোনাই, সাকিব আর অপবিশ্বাসের গল্পটা। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা যতটুকু জানি, এই যে শাকিব খান যে প্রেস কনফারেন্সটার যে শাকিব খানকে আমরা দেখেছি, আমি কিন্তু ওই ভিডিওতে আরও একটা কথা বলেছি যে এই শাকিব খান যে এই কনফারেন্সটা যেরকম শাকিব খান করছে, এরকম কিন্তু আমি আগে শাকিব খানের এত ভিডিও দেখেছি, সেগুলো কিন্তু এরকম কখনো দেখিনি। এই নায়িকা দুটোর সঙ্গে শাকিব খান যেটা করেছে, ওখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নায়িকা দুটো পছন্দ করছে না, শাকিবের হাত সরিয়ে দিচ্ছে, বা তারা খুব একটা আনইজি ফিল করছে। তো শাকিব খান তাদের জবরদস্তি, তাদের কোমর টেপা বলো, ঘাট টেপা বলো, যেগুলো আমি নয়, সেগুলো বাংলাদেশের নিউজে, পত্রিকায়, নিউজ, যে কোনো নিউজ চ্যানেলে সেম টু সেম দেখাচ্ছে। সাকিবের এই চরিত্রটা নিয়ে কথা বলছে, সেখানে সবাই সাকিবের নেগেটিভ, মানে সবাই বলছে এই লুচ্ছা ব্যাটা, চরিত্রহীন ব্যাটা, এরকম অনেকেই বলছে। তো আমি তো ওই ভিডিওটাতে এমন কিছু খারাপ বলিনি যে তোরা আমাকে এই ধরনের গালাগাল দিবি। তারপরেও বললি যে তোদের অপবিশ্বাস সাকিবের সন্তানের মা হয়েছে, বিয়ে কেন করেছে। তো তোদেরকে এই গল্পটা বলি। শাকিব খান আর অপবিশ্বাস যখন 2004-05 সাল থেকে যখন তারা সিনেমা মানে তখন শাকিব খানের সঙ্গে কোনো নায়িকা সিনেমা করতে চাইতো না। যাই হোক, শাকিব খান তখন সেরকম হিরোও না, তার সঙ্গে সিনেমা করতে চাইতেও না, যে সাইড রোলেই বেশিরভাগ কাজ করতো। তো তখন কিন্তু তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছে অপবিশ্বাস, কাজ করে তখন কিন্তু সে শাকিব খান ছিল, এখনকার মতো মেগাস্টার শাকিব খান ছিল না। সো তখন সে শাকিব খান কাজ করে করে আজকে সে মেগাস্টার হয়েছে। তখন কিন্তু শাকিব খান কাজের প্রতি ফোকাস ছিল, তার তো নাম যশটা ছিল না, তাই তার মধ্যে তখন এই চরিত্রের ব্যাপারটাও তখন আসেনি, সে তখন কাজের দিকটা ভালোভাবে ফোকাস করতো। আর সে যখন অপবিশ্বাস তার ঢাল হয়েছিল, দেখছি অপবিশ্বাসের সঙ্গে সাকসেসের পর সাকসেস মুভি দিয়ে যাচ্ছে, তখন অপবিশ্বাসকে বিয়ে করে নিল, অপবিশ্বাসকে সিঁড়ি বানিয়ে আজকে শাকিব খান মেগাস্টার হয়েছে। এই যে অপবিশ্বাস বলে না যে নয় বাচ্চা না হলে বাচ্চা হলে ডিভোর্স দিয়ে দেবে, না হলে বাচ্চা না, তো সংসার হলে বাচ্চা না, বাচ্চা হলে সংসার না। তো অপবিশ্বাস বাচ্চা বেছে নিয়েছে বলে তাদের আর কি ডিভোর্স হয়ে গেছে। তো ব্যাপারটা এইটা না, ব্যাপারটা হচ্ছে অপবিশ্বাসের বাচ্চা হয়ে গেছে, অপবিশ্বাসের ইউজ করাও হয়ে গেছে শাকিব খানের। আর এই শাকিব খান, তো যাই হোক, শাকিব খান যখন অপবিশ্বাসের বাচ্চা হয়ে গেছে, অপবিশ্বাস আর সিনেমা করতে পারবে না, তো সে বুঝতে পেরেছিল যে অপবিশ্বাস আর সিনেমা করার মতো এখন নেই, সে মোটা হয়ে গেছে। তো তখন সে তাকে নায়িকা চুজ করতে হবে। তাহলে দেখুন, তখন তো নায়িকা অনেক ছিল, পরিমণি ছিল, নুসরাত ফারিয়া ছিল, মাইয়া মাই ছিল, মিম ছিল, খুব সুন্দর সুন্দর ট্যালেন্টেড নায়িকা ছিল। কিন্তু তাদেরকে বাদ দিয়ে শাকিব খান বুবলিকে কেন চুজ করলো? কারণ শাকিব খান তখন ওই রকম কোয়ালিটির একটা মেয়েও চেয়েছিল। কারণ অপবিশ্বাসের সঙ্গে সে কাজ করে 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 তার একটা একঘেয়েমি চলে এসেছিল। তারপরে একদিকে সে সাকসেস দেখে সেই সাকসেসে তার অহংকার বেড়ে গেছিলো। তো সে তখন ভেবেছিল আমি এখন যা খুশি তাই করতে পারি। তো ওই জন্য সে এমনই একটা মেয়ে চেয়েছিল যে নতুন মেয়েটা আসবে, আমার পাশে শোবে, শুয়ে সিনেমা করবে। এটা বুবলি চলে এলো। আর বুবলি কিন্তু তখন শাকিব খানের কাছে কিন্তু ভালোবেসে শোয়নি, বা শাকিব খানের বউ হওয়ার জন্য শোয়নি, সে কিন্তু সিনেমা করার জন্য শাকিব খানের সঙ্গে বেড শেয়ার করেছিল, সিনেমা করার জন্য। এটা কিন্তু অনেক নায়িকারাই, সব নায়িকারা, কিছু কিছু নায়িকারা করে থাকে নতুন নতুন। এটা বুবলি সিনেমা হওয়ার জন্য বুবলি হয়তো শাকিব খানের সঙ্গে তখন বেড শেয়ার করেছিল। তো সেটা বেড শেয়ার ছিল, সেটা কিন্তু না ভালোবাসা ছিল, না কি বলবো, মানে কোনো বউ হিসাবের চাহিদা ছিল, সেটা নয়। তখন শাকিব খানও জানে অপবিশ্বাসকে দিয়ে সে কোনো মুভি এখন করাতে পারবে না। তারপরে সেই যে 2016 সালের কথা বলছি, তখন তো শাকিবের ডিভোর্স হয়নি। তো আর বুবলিও তখন শাকিবের সঙ্গে বেড শেয়ার করে নিজেকে আর কি শাকিব খানের ওয়াইফ বলো, গার্লফ্রেন্ড বলো, এরকম কিছু একটা ভেবে নিয়েছিল। তখন 2017 সালে বুবলি অপবিশ্বাসের গল্পটা ক্লিয়ার টু ক্লিয়ার বুঝতে পারলো, মানে এর আগেও তো পুরো জানতো। 2017 সালে যখন অপবিশ্বাস মিডিয়াতে আসলো, বুবলিও বুঝতে পারলো যে এবার আর এরম করলে চলবে না, এবার আমার যদি কিছু মানে ইন্ডাস্ট্রিতে আমি টিকে থাকি, তাহলে আমার একটা প্ল্যান করতে হবে, বিগ প্ল্যান। তো সেই বিগ প্ল্যানটা কি, বাচ্চা নিয়ে নিল। তো বিয়ে না করে কিন্তু সাকিবের বাচ্চার মা হয়েছে। সে কিন্তু সাকিবের গার্লফ্রেন্ডের বেশেও আসেনি, সাকিব খানের বউয়ের বেশেও আসেনি, সে এসেছিল সিনেমা করার জন্য। সিনেমা হিসেবে চাই দিয়েছে, এবার সাকিবের নায়কের সিনেমা, সাকিব খান নিজেই বুবলিকে চুজ করেছে। তো সেই 2016 সাল থেকে সাকিবের অহংকার আর সাকিবের সাকসেস সাকিব নিজেই মানে সহ্য করতে পারছিল না। সো তখন থেকে সাকিবের এমনই একটা হয়ে গেল, তখন সাকিব ভাবতো কি আমি যা করবো তাই, মানে আর তার কিছু অন্ধভক্তও বেড়ে গেল, যে ভক্তদের সাপোর্টেও আজকে সাকিব খান কিন্তু এইখানে এসেছে। আজকে এই যে সাকিব খান একজন মেগাস্টার, তাকে নিয়ে যে বদনামটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে বদনামটা হচ্ছে,
আমাকে গালাগাল করে লাভ আছে? আমি কি বলছি, আমার ভিডিওটা 2000, 3000, 4000, 5000 মানুষ দেখবে, কিন্তু যে সমস্ত পেজ থেকে, যে সমস্ত প্রোফাইল থেকে, যে সমস্ত খবরের চ্যানেল থেকে এগুলো পোস্ট হচ্ছে, তাদের তো লাখে লাখে মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাদেরটা তো লাখ লাখ কোটি কোটি মানুষ দেখবে। হ্যাঁ, আমার মতো একজনকে চুনোপুটিতে চুপ করিয়ে কী লাভ? আজকে একজন মেগাস্টারের ক্যারেক্টার একটা নিউজ পেপারে এরকম সাজানো হচ্ছে যে 2 নায়িকার সঙ্গে অশ্লীল আচরণ, যেখানে নায়িকারা একটা মানে আনকমফোর্টেবল ফিল করছে। তো এটা তো তোদের নিউজে হয়েছে। আর অপু বিশ্বাস তো সেই শাকিব খানকে ভালোবেসেছিল, সেই একটা মানে সাধারণ ছেলে, একটা মানে সাদাসিধা ছেলে, সেই ছেলে শাকিব খানকে ভালোবেসেছিল। সে তো আর মেগাস্টার শাকিব খানকে ভালোবাসেনি। তাই সে শাকিব খান তখন তার এরকম চরিত্রেরও দোষ ছিল না, তার মধ্যে নোংরামিটাও ছিল না। যখন সে 13-14 সাল থেকে সাকসেসের পর সাকসেস পেতে 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 মানে কী বলবো, যখন দেখলো অপু বিশ্বাস এখন আর কাজ করতে পারবে না, তখন সে ভাবছে এখন আবার নতুন নায়িকা চুজ করতে হবে, অপুর দিন শেষ হয়ে গেছে। সেও বুঝতে পারেনি যে অপু সিনেমা না করেও যে আবার এইভাবে কামব্যাক করবে, সেও কিন্তু সেটাও বুঝতে পারেনি। আর সে জানে এখন সে ভালো ভালো মেয়েদের সঙ্গে সিনেমা করছে, সে এখন ভালো ভালো নায়িকার সঙ্গে বেড শেয়ারও করতে পারবে। যেমন বুবলি এসেছে কিন্তু নায়িকা হয়েছে বেড শেয়ার করে, সে কিন্তু ওই কাজটা কিন্তু সে পরিমণি, নুসরাত ফারিয়া, মাইয়া মাই এদেরকে দিয়ে করাতে পারতো না, সেটা বুবলিকে দিয়ে করাতে পেরেছে। আর বুবলিকেও তখন সাপোর্ট করেছে তার দিদি মিম, কারণ সে তখন গায়িকা ছিল, অপু বিশ্বাস শাকিব খানের সিনেমার গায়িকা ছিল। সে বলেছে যা স্টারের একবার ফাঁদে ফেলে তার বাচ্চার মা হয়ে যা, তারপর তো তুই মহারানী হয়ে থাকবি। সত্যি তাই, মহারানী হয়ে না থাকলেও পরকীয়া রানী হয়ে তো আছে, একটা তো একটা তো আছে। তো এই জন্য বলছি, অপু বিশ্বাস তখন তার বউ হয়েছে, তার সন্তানের মা হয়েছে, কারণ তখন শাকিব খান কিন্তু এরকম নোংরা ছিল না, তার চরিত্রের এরকম দোষ ছিল না। আর তখন শাকিব খানকে নিয়ে সবসময় ভালোটুকু লেখা হতো, যেটা এখন শাকিব খানের ভালোটুকু হারিয়ে গেছে। এখন হল মালিকরা রেগে যাচ্ছে শাকিবের প্রতি, তারা রেগে যাচ্ছে, শাকিবের সিনেমা তারা নিতে চাইছে না। প্রিন্স সিনেমাটা সুপার ডুপার ফ্লপ হয়েছে, কালকে থেকে আজকে অবধি এরকম অনেক নিউজ দেখলাম, অনেক নিউজ, যে নিউজে প্রিন্স হল মালিকরা প্রিন্স সিনেমার প্রযোজকের কাছে টাকা রিটার্ন চাইছে, যে সিনেমাটা নাকি প্রচণ্ড ফ্লপ হয়েছে। ফ্লপ হবে না কেন? কারণ শাকিব খানের এই ফ্লপ হওয়ার পেছনে তো দায়ী হচ্ছে বুবলি। কারণ লোকে যতই বুবলিকে কিছু একটা অংশ বুবলিকে ভালোবাসে, তার কিছু ভক্ত আছে, কিন্তু পুরো বাংলাদেশ হিসাব করতে গেলে এখনও অপু বিশ্বাসকে ভালোবাসে। যখন শাকিব খান আর অপু বিশ্বাস বুবলির যে ছবিগুলো আমেরিকায় ফাঁস হয়েছে, সেই ছবিগুলোর পর থেকে কিন্তু শাকিবের হেটারের সংখ্যাও বেড়ে গেছে, এবং শাকিবের ফ্যান ফলোয়িং কমে গেছে। শাকিবের অসংখ্য ভক্ত শাকিবকে বয়কটের ডাক দিয়েছে, কারণ প্রকৃত যারা সাকিবিয়ান তারা কিন্তু সাকিবের পাশে স্ত্রী হিসেবে কিন্তু অপু বিশ্বাসকেই দেখতে চায়, কারণ তারা জানে আজকে যে আমরা মেগাস্টারকে পেয়েছি সেটা কিন্তু একমাত্র অপু বিশ্বাসের জন্য পেয়েছি। তারা সাকিবের শুরুটা দেখেছে, এই জন্য তারা সাকিবের শেষটাও সঙ্গে আছে। কিন্তু শাকিব খান নিজে ভাবছে হয়তো যে আজকে আমি সাকসেস একজন ব্যক্তি, আজকে আমি যা ইচ্ছা তাই করবো। আচ্ছা, বুবলির পেটে বাচ্চা দিয়েছে, যে বুবলির পেটে বাচ্চা দিয়েছে সেটাও খারাপ কিছু করেনি। যদি আজকে বুবলিকে স্বীকৃতি দিয়ে ঘরে নিত, সংসার করতো, আবার বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতো, তাহলে হয়তো তার দর্শকরা এরকম রেগে যেত না। কারণ হতে পারে অপু বিশ্বাসের সঙ্গে তার মনোমালিন্য সমস্যা, তার জন্য সে ডিভোর্স দিয়েছে, কিন্তু সংসারটা তো সে একজনের সঙ্গে করতো। মানে তারাও ভেবে নিয়েছে যে আসলে আমাদের নায়কের চরিত্র ভালো না, এখানে আমরা বুবলিকে কী দোষ? বুবলি তো একটা প্ল্যান নিয়ে এসেছে, তার মনে যে শয়তানিটা ছিল এসেছে, তো সেই শয়তানিতে সে সাকসেস হয়েছে। কিন্তু যে মানুষটাকে নিয়ে করেছে সে মানুষটাও তো ভালো না, তাই না? সে মানুষটাও তো ভালো না। আজকে আমরা আমেরিকায় বুবলির সঙ্গে সাকিবের কিছু ছবি দেখেছি, কিন্তু সত্যি বলতে আমি একজন অপু ভক্ত হয়েও বলছি যে কিন্তু ওরকম আমেরিকার ছবি কিন্তু আমাদের অপু বিশ্বাসও দিতে পারিনি। বুবলির সঙ্গে তার ছেলেকে নিয়ে কেক কাটছে শাকিব খান, ওরকম কিছু ফটো কিন্তু আমাদের অপু বিশ্বাস দিতে পারিনি তো। এটা কিন্তু অপু বিশ্বাসের ভক্তদের একটা ক্ষোভ কিন্তু আছেই, অপু বিশ্বাসের ভক্তদের কিন্তু একটা ক্ষোভ কিন্তু আছে। আর এটা কিন্তু মানতে হবে, বাংলাদেশের নায়িকার কিন্তু মানে 100-র মধ্যে 85% ভক্ত কিন্তু সব অপু বিশ্বাসের, 85%। তো অপু বিশ্বাসের আরও সে শাকিব খান ডিভোর্স দেওয়ার পরে সে তার সঙ্গটা অনেকে আরও বেশি দিয়েছে, যে সে একজন সিঙ্গেল মাদার, তার পাশে থাকছে, কিন্তু অনেক ভক্তরা গিয়ে তার পাশে থাকছে। না হলে ভাবুন তো, একটা নায়িকা আজকে সিনেমা না করেও সে কীভাবে ইন্ডাস্ট্রিতে এখনও নাম্বার 1-এ বিলং করছে বলুন তো। আজকে দেখুন তো, আজকে এই কালকে দেখলাম একটা অপু বিশ্বাস একটা ছোটো একটা নাচের ভিডিও শেয়ার করেছে, ছোট্ট একটা নাচের ভিডিও শেয়ার করেছে, আর অপু বিশ্বাসের পেজ থেকে একটা লেখা পোস্ট শেয়ার হয়েছে। এই পোস্টটা দেখে খুব ভালো লাগলো, তার ভক্তদের সে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়েছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। যে সেটা সেই অপু বিশ্বাস সবাইকে তার ভক্তদের ভালোবাসা অভিনন্দন জানিয়েছে, এবং একটা ছোট্ট ভিডিও দেখলাম যে অপু বিশ্বাস নাচ করছে। সেই ভিডিওটাতে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে অপু বিশ্বাসের এত ভিউজ, এত লাইক, এত কমেন্ট পড়ে গেছে। তার মানে ভাবুন, সে তাকে কত লোকে ফলো করে, মানে কত লোকে বসে থাকে যে অপু বিশ্বাস কখন কি একটা পোস্ট করবে, কত লোকে বসে থাকে। মানে আজকে প্রিন্স সিনেমাটা ফ্লপ হওয়ার কারণই হচ্ছে একমাত্র শাকিব খান নিজের দোষেই আজকে ফ্লপ হয়েছে। শাকিব খানের উচিত ছিল বুবলির পেটে বাচ্চাটা দেওয়ার আগে ক্লিয়ার করে সম্পর্কটা তৈরি করে তারপরে বাচ্চাটা দিত, এটা উচিত ছিল। এই যে লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা না, এই ব্যাপারটার জন্যই শাকিবের কেরিয়ারের এই অবস্থা। আমি কিন্তু বলেছিলাম এর আগে
যে এই বুবলি কিন্তু সাকিবের কেরিয়ারটা ধ্বংস করতে এসেছে। শাকিব খান কিন্তু এখন তিলে তিলে বুঝতে পারবে। শাকিব খান কিন্তু এখন বুঝতে পারছে যে এই বুবলি কিন্তু অরিজিনালি সাকিবের জীবনে একজন অপয়া ব্যক্তি, একদম অপয়া ব্যক্তি। এই বুবলি আজকে প্রিন্স সিনেমাটা দিয়ে সাকিবের মানে প্রযোজকের কাছে এখন হল মালিকরা টাকা রিটার্ন চাইছে। টাকা সিনেমাটা এতটাই খারাপ হয়েছে, মানে সিনেমার কোনো আগে থেকে কোনো কিছু নেই, ঈদের আগের দিন হট করে রিলিজ করে দিল, হঠাৎ দর্শকরা এরকম একটা ব্যাপার থাকে না, তো এই জন্য সিনেমাটা ভালো হয়নি। তো এর পেছনে কারণ আছে মানে সাকিবের জীবনে যখনই দেখেছি বুবলির মতো একটা অপয়ার পা পড়েছে তখনই সাকিবের কোনো না কোনো প্রবলেম হয়েছে। তো বুবলি এসেই সাকিবের দ্বিতীয় বাচ্চার বাবা হতে না হতেই আজকে সাকিবের এতটা পতন, যেখানে হল মালিকরাও বলেছে সাকিব খান ক্ষমা না চাইলে সাকিব খানকেও আমরা দেখে নেব। হ্যাঁ, হল মালিকরা যদি সাকিবের হলে যদি সাকিবের সিনেমা না চালায় তাহলে সাকিব খান সিনেমা বানিয়ে কী করবে? সাকিবের কিছু ভক্তরা যাতে অহংকারী কথাবার্তা বলে না, তাদেরকে বলি, আজকে হল মালিকরা যদি সব বয়কট করে সাকিবের একটা সিনেমা না কেনে তাহলে সেই সিনেমাটা চালাবে কোথায়? প্রযোজকের তো সুসাইড করে মরতে হবে। আজকে যেমন প্রিন্সের প্রযোজক এখন হাত কামড়াচ্ছে, এখন ঘরে সে একটা টাকাও নিতে পারে নাই এই সিনেমা থেকে, বুঝলেন? তো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে একটা মেগাস্টার নায়ক সারা বছর একটা সিনেমা দেয় না, বছরে একটা সিনেমা দেয় ঈদের দিন, সেই সিনেমারও কোনো ফান্ড নেই, কোনো প্রচার নেই, কিছু নেই, হট করে রিলিজ করে দিল, মানে বুঝতে পারছেন? তারপরে হচ্ছে তার জীবনে এরকম একজন অপয়া নারীর বেশ রয়েছে, অপয়া নারীর ছায়া রয়েছে, সেই অপয়া নারীর পেটে নাকি তার আবার দ্বিতীয় বাচ্চা। মানে জনগণ রেগেছে, খেপেছে, তো বিভিন্ন দিক থেকে ভাই সাকিবিয়ানদের মানতে হবে যে বুবলির আমেরিকার ছবি পোস্ট করার পরে শাকিব খানের হিউজ ফ্রেন্ড কমে গেছে, হিউজ ভক্ত কমে গেছে, শাকিব খানের ফ্যান ফলোয়িং কমে গেছে, শাকিব খানের ক্রেজ কমে গেছে, অনেক কিছু কমে গেছে। হয়তো এই প্রিন্সটাই হচ্ছে শাকিব খানের পতনের শুরু, প্রিন্স মুভিটা এরকম থুবড়ে পড়লে এরপরে যে সিনেমা বানাচ্ছে রকস্টার ভাই, হলমার্করা যদি বলে আমরা সিনেমা কিনুম না, তাহলে সেই রকস্টার দিয়ে হবে কি? দুইয়া জল খাবে? তো যাই হোক, আমার গল্পটা আমি বলে দিলাম, যে আমি বলার কেউ না, আমি অতি তুচ্ছ একজন সাধারণ ব্যক্তি। আমি শাকিব খান মেগাস্টারকে নিয়ে কোনো বাজে কথা বলার মতো কোনো আমার নেই, সাহস আছে, আমার অনেক সাহস আছে, কোনো ইন্টারেস্টও আমার নেই, কিন্তু যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেগুলো নিয়ে নিউজ করছি। তবে এটুকুও মানতে হবে যে অপু বিশ্বাস শাকিব খানের জীবনে একটা লাকি পার্সেন্ট ছিল। অপু বিশ্বাসের জন্য আজকে মেগাস্টার হয়েছে, আর বুবলির জন্য আজকে 0 স্টার হবে। এই প্রিন্স হচ্ছে তার শুরু, প্রিন্স হলো সাকিবের পতনের শুরু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খারাপ বললাম কিনা, ভালো বললাম কমেন্ট করে জানিও। আজকে ভালোভাবে কথা বললাম, কমেন্ট করে জানিও তো আমি ঠিক বললাম কিনা। ভালো থেকো।